ও পায়েসই ভালো। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। এখন আজ 10:30 মানে চলছে না ঠান্ডায়। আমি বাজার হাট করে এলাম, খুব ঠান্ডা বাজারে। বাটা মাছ আনলাম, বড় বড় বাটা মাছ। সেখানে দেরি হয়ে যাচ্ছে, সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে, সব কাজ করতে দেরি হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। তোমরা কিভাবে কাটাচ্ছ জানিও। আর চলো ব্রেকফাস্ট করতে বসছি। ম্যাগি বানিয়েছি আজকে একটু, কদিন এই দুদিন মিষ্টি মিষ্টি খেয়ে না মুখটা মিষ্টি হয়ে গেছে। এটা রাখবে না, এটা বন্ধই করে দাও। ফ্রুট খাও। আর তুমি পায়েস খাবে তো? ঠিক আছে, পায়েস দিচ্ছি, দাঁড়াও খাই, তারপরে আসছি। ঠিক আছে। দেখতে দেখতে জানুয়ারি মাসে 15 তারিখও পার হয়ে গেল। তারপর আসছে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, ব্যাস। তারপরে আবার অনেক কিছু, 2-1 মাস গ্যাপ। সেই শিবরাত্রি আছে, মার্চে হোলি আছে, এইগুলো আছে। যাই হোক, সেগুলো অনেক দেরি। তো ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেল পেটটি ভরে একদম। রান্না কি করব তাই ভাবছি। ফুলকপি তো কাল খাওয়া হলো, আজকে আর করবো না। দেখি কি করি, কি আছে ফ্রিজে। বেগুন দেখিয়ে যে ডালের সাথে ভাজা করব, সিম, বিট, আছে একটা সিমলা মির্চ, কিছু নেই। পেঁয়াজ কলিটাই করি। দেখি পেঁয়াজ কলি আলুর তরকারি করব। আর মাছ কি এনেছে, বাটা মাছ, বাবা কত বড় বড় বাটা মাছ। চলো দেখি, মাছটা পরে দেখছি। বেরিয়ে গেল। পেঁয়াজ, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। এখানে টমেটো দিয়ে মুসুর ডাল, এই ডালটা খেতে খুব ভালো লাগে আমার। এই ডালটা দিয়ে আমি অনেক ভাত খেয়ে নিতে পারি, ভীষণ ভালো লাগে। তো এটাই করলাম, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর পেঁয়াজ কলি আলুর তরকারি করি। এইগুলো আমি অনেক আগে কিনেছিলাম, বেশ সুন্দর। এগুলো তো পড়েছিল না, ফেলে রেখে কি হবে, প্যাক করে রেখে। তাই এইগুলোকে এখানে পেতে দিলাম। আর এই 4টে এখানে পাতা রইলো স্টিলের। এইগুলো ডাইনিং টেবিলে ছিল, এগুলো হাঁটিয়ে দিয়েছি। এবার এখানকার গুলো গোল গোলগুলো এখানে করে দিলাম। চলো, এগুলোই ভালো, স্টিলের গুলো না দাগ হয়ে যায়। আর এগুলো বেশ কমও জায়গা লাগে রাখতে, ছোট ছোট। এখন বাজে 12:20, রান্না প্রায় শেষের দিকে। যাই হোক, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে বাঁচা যায়। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে দুপুরে তারপরে কম্বলের তলায় চলে যেতে ইচ্ছা করছে, সত্যিই তাই, মানে ঠান্ডার জন্য। যাই হোক, রোদটা এখানে দিচ্ছে বলে ভালো, জানি না, বেশ ভালোই রোদটা। বসে থাকতে ইচ্ছা করছে, কিন্তু বসে থাকার সময় নেই। সকাল থেকে যদি রোদটা একটু লাগানো যায় না, ভালো হয়। যাই হোক, মাঝে মাঝে রান্না করতে করতে এসে একটু দাঁড়াচ্ছি, একটু ভালো লাগছে। একদম রোদ না থাকলে তো সাথে করবে। আর জলগুলো রোদে দিয়েছি, রোদে দিয়ে দিয়ে খাচ্ছি। কতবার গরম করে করে খাবো। সকালবেলায় গরম জল তো খাই, সে গরমে হোক আর শীত মানে ঠান্ডাতেই হোক। আমার তো বরাবর আমাদের অভ্যাস সকালবেলা গরম জল খাওয়া, সেসব খাচ্ছি। তারপরে আবার চা খাওয়ার আগে যে জল খাই, সেটাও গরম করে খেতে হচ্ছে, কেন ঠান্ডা জল মুখে দেওয়াই যাচ্ছে না। আর দিলেই যেন গলা ব্যথা করছে, তাই না? রোদে রাখবে, প্লাস্টিকের বোতল রাখা উচিত না বলে, তো কিছু করার নেই। খাই, যা হবে দেখা যাবে। কিছু না কিছু সবেতেই একটা প্রবলেম আছে। সে প্লাস্টিকের বোতলে জল খাও, চাই রোদে রেখে ঠান্ডা জল খাও, সবেতেই প্রবলেম। এই বাটা মাছগুলো এটা টুকরো করে এনেছে, ওইগুলো একটু বড় বড় এনেছে। মাথাগুলো ভেঙে গেল ভাজতে গিয়ে, মানে এত বড় তো কড়াইতে আটেনি। যাই হোক, মাথা তো ভেঙেই খাবো, কী হবে। এমনি পাতলা ঝোলই করছি, জিরে আর ধনে দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর সর্ষে খেতে যেন, পেঁয়াজ কলিতে একটু সর্ষে বাটা দিয়েছি, ওই জন্য এতে আর দিলাম না। এটা হালকা পাতলা ঝোল খাবো, একবেলাই তো খাবো।
এখন চারিদিকে স্পোর্টসের সময়। চলো এটা বসিয়ে দিই। রবি আছে ক্যান্টিনে কিছু জিনিসপত্র আনতে, সেরকম কিছু দরকার নেই, বেশি জিনিস হলে আমি যাই, তা নাহলে দুই একটা জিনিসের জন্য আর যাই না। কারণ চারিদিকে স্পোর্টস চলছে, স্কুলে ক্লাবে স্পোর্টস হচ্ছে, আমাদের এই সামনে মাঠেও স্পোর্টস হচ্ছে। বাচ্চারা এখন খুব এনজয় করে, প্রাইজ পাবে দৌড়াবে, এই সময়টা খুব বেশ ভালো লাগে। সৌমিও এরকম, যখন ছোটোবেলা আমিও খুব এনার্জেটিক ছিলাম, মানে স্পোর্টস শুনলেই খুব ভালো লাগতো, সবেতে নাম দিতাম, চাই হারি চাই জিতি, নাম দেবই প্রত্যেকটা জিনিসে। সেই চামচে গুলি নিয়ে সেই বলো বা রান বলো বা হাই জাম্প বলো, সবেতে দিতাম। হারলে হারবো কোনো ব্যাপার না, কিন্তু দিতাম। সৌমিও সেটা দেখেছি, ও সবেতে নাম দিত, স্কুলে দুই একটা হলেও প্রাইজ নিয়ে আসতো, মেডেল আছে, তো ভালো লাগে এরকম হলে। চলো রান্নাটা করি। গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। প্রায় 2টো বাজতে চললো, 2:05। আমি গেছিলাম একটুখানি ক্যান্টিনে যেই পৌঁছলাম ওখানে একটা বাইক দাঁড়ালো, তার পেছনে ওনার ওয়াইফ ছিল, ওয়াইফটা নামলো, লোকটা বাইক থেকে নামার সময় ডিসব্যালেন্স হয়ে গেল আর পড়লো বাইকটা ওর পায়ে, আর পায়েতে বাইকটা পড়াতে ফেসে গেছে পা। তা দৌড়ে গেলাম আমরা সবাই, গিয়ে 1-2 জন ছিল, গিয়ে ওঠালাম। এরকম অনেক হচ্ছে, কেন কি ঠান্ডার মধ্যে না লং চালালে পাটার শিরাগুলো সব জাম হয়ে যাচ্ছে। তা যারাই বাইকার আছো আমার বন্ধুরা, তারা একটু সাবধানে নামার সময়, ওটার সময় কোনো প্রবলেম নেই, কিন্তু নামার সময় আস্তে করে নিজের দিকে ভারটা দিয়ে নামবে, তাহলে বিরাট টাইপের ইঞ্জুরি হয়ে যেতে পারে। লেগেছে লোকটার, একটু পায়েটায় লেগেছে, কেন বাইকটা পড়েছে তো ওর ওপর, ডিসব্যালেন্স হয়ে আর পড়ে গেছে। যেহেতু ঠান্ডাতেও তো বেশি জোর থাকছে না বডিতে, তাই জন্যে যাক, স্মল থিং বাট ইম্পর্টেন্ট, এটা ধ্যান রাখতে হবে। চলো এখন লাঞ্চে যাবো, প্রেয়ার হয়ে গেছে শ্রাবন্তীর, আমিও করছি, করে তো আবার লাঞ্চে যাবো। সবাই ভালো থেকো, আবার আসছি। জয় গুরু ওম সাইরাম। বেগুন ভাজা, চারকোল বেগুন ভাজা এটাকে বলি, ডাল, পেঁপে, এই মূলো সেদ্ধ, পেঁয়াজ কলি আর বাটা মাছ, এই যে। চলো এটা বসি। চান করার পর একটু ঠান্ডাটা কম লাগছে, তার আগে খুব ঠান্ডা লাগছিল। চলো আসছি। ওহ, এই গরম এই শীতকালে, যা আমি যখন ডিউটি যেতাম তো পেতাম না এত গরম। হ্যাঁ পেতাম, ওরা গরম করে দিত, আমাদের যে স্টাফগুলো ছিল আমাদের চেম্বারে, কিন্তু এরকম ঘরে বসে এরকম গরম খাওয়া, এরকম ধোঁয়া উঠছে, মানে মজাই আলাদা। গরম বেগুন ভাজা, গরম সব কিছু। তা যারা গরম খাচ্ছ তাদের খুব মজা। রিটায়ার হতে হবে গরম খাওয়ার জন্য, রিটায়ার হয়ে যা, তাহলে গরম গরম খেতে পাবে না। আর তাহলে রাত্রিরে খেও, রাত্রিরে তো লোড দেওয়া উচিত না, রাত্রিরে তো হালকা খাওয়া উচিত। আগে আমিও ঠুসে খেতাম রাত্রিবেলা, কি করবো, দিনের বেলা তো মোটামুটি কিছু খেতাম। ক্যাফেটেরিয়া থাকলে আলাদা কথা, যখন হায়াতে ছিলাম সবই তো ফ্রি ছিল গরম গরম, তারপরে তো সব নিজে করতে হলো না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাক, আসছি। এই যে ওঠেন 5:15, আমাকে তো বেরোতে ইচ্ছে করছে না। তুমি বলে হাঁটতে যাবে যে রাস্তায়, তোমাকে কখন থেকে বলছি আমি, 4টের থেকে। এই সময় সন্ধ্যাবেলা কেউ যায়, আমি যার জন্য ছাদে হাঁটতে গেলাম না, তুমি হাঁটতে যাবে বলে। একটা হাত ঠান্ডা, একটা হাত গরম, আমি আশ্চর্য, এই হাতটা কি ঠান্ডা আর এই হাতটা গরম। আমরা এমনি কাশ্মীরে পৌঁছে গেছি। আমার দরকার নেই, আমি এখানেই থাকি বাবা, প্লেটের মধ্যে। কাশ্মীরে গেলে কি করবে তুমি? কাশ্মীরে গেলে ঘুরে বেড়াবো ঘোড়ায় চড়ে আরামসে। বাবা যাও তুমি হাঁটো। হ্যাঁ কাশ্মীরে যাও। বললাম যে আজকে রাস্তায় যাব হাঁটতে, উঠবো করে আর উঠলাম না, দিয়ে পরে এখন ছাদেও হাঁটা হলো না। এবার সুষমার টিফিনটা রয়েছে, আর আমারও টিফিন ওর কাছে রয়েছে। ও ফোন করলো যে এই টিফিন তোর, তুই এলি না, তুই টিফিনটা তোর নিয়ে যা, আমার টিফিন দিয়ে যা। দিয়ে পরে এখন যাচ্ছি আমার টিফিন নিয়ে আসতে, ওর টিফিন দিতে ছাদে, ওই সিঁড়ির ওখানটা যাবো। আমি আজকে শুয়েই ক্যামেরা ধরেছি। কি অবস্থা, আজকে উঠছে না, ভাবলাম আমি আজকে বিহারি বাবুর কাছ থেকে মুড়ি মাখা নিয়ে আসবো, ঝাল ঝাল। তুমি আর মুড়ি মাখা নিয়ে আসবে, তুমি বেরোচ্ছই না। না আমি যাবো।
না সত্যি হাঁটতে গেলে ভালো হতো। তুমি তো বেকার দেরি করলে সব শুয়েছে ফালতু। তুমি শাড়ি দেখাচ্ছ। হ্যাঁ আমি শাড়ি কিনবো। শাড়ি পরবে চলো। আমি তো খালি টিফিন নিয়ে গেছে, বলে আমার টিফিনটা দিয়ে যা। ছেলে অফিসে নিয়ে যা, ও দিয়েছেই ওটা। তা আমি খালি টিফিন নিয়ে গেছি, আর ও আবার আমার টিফিন সব ভরে দিয়েছে। দেখো বাবা, দুধ পুলি আর ওর বর চিকেন বানিয়েছে। বললো বর চিকেন বানিয়েছে, খেয়ে দেখিস। কি চিকেন ভর্তা? চিকেন ভর্তা? হ্যাঁ নতুন টাইপের জানি না, চিকেন ভর্তা দিয়েছে। আবার নিয়ে এলাম, আমি খালি দিলাম। পরে যখন তোকে বানাবো। এই মা খালি দিলে কেন তাহলে? আরে ওর টিফিন লাগবে এক্ষুনি না, আজকে তো আমি কিছু বানাইনি, তাই জন্য খালি দিলাম। তুমি বেরোবে তাহলে গা ধুয়ে না একটু? হ্যাঁ কেন? আমি গা ধুয়ে কেন বেরোবো? আমার কি গরম লাগছে? গা ধুয়ে বেরোবো? পরিষ্কার হয়ে বেরোবে। আমি যথেষ্ট পরিষ্কার আছি। কিছু গায়ে দাও, অত স্মার্ট হয়ে ঘুরতে হবে না। 12টা বাজবে শেষকালে। কি ঠান্ডা, ছাদে গেছে একটুখানির জন্য। যাও ওয়াকিং করো, যাও। না আজকে গেলে স্ট্রোক হয়ে যাবে একদম। ও উঠে গেছে? মেসেজ হয়েছে তোমার? কি খাবে? মুড়ি মাখা আনবো বিহারির কাছ থেকে, খাবে? ঝাল নাকি? মুড়ি মাখা আনবো, ঠিক আছে? আমি যাবো নিয়ে আসবো। ও তো বলছিল বেরোবো, হাঁটবে, ঘোড়ার ডিম হাঁটবে এই ঠান্ডার মধ্যে। ঠান্ডা হাওয়া চারিদিকে, মুশকিল। তাই জন্য আমি বললাম ছেড়ে দাও। বললো যে বাইরে দাঁড়াতে পারবেন না বেশি। কে মেসেজ করলো? ভীষণ হাওয়া। হ্যাঁ ভীষণ হাওয়া, ভীষণ। ও ছাদে একটু গেছিলো মানে টিফিন নিতে নাকি, বাবা কি হাওয়া বলছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মুড়ি মাখা খাও। চল। পাগল আর কাকে বলে? এই ঘরে হাঁটছি। একটা জায়গায় দেখেছিলাম ধর্মেন্দ্র একটা বড় ঘরে এরকম নিজের সে ওয়াকিং করছে। সেরকম অত লম্বা হওয়া চাই ঘরটা। হ্যাঁ এটাই রিফিউজি, তাও তোমার কত পা লাইন দিয়ে ঘর, রিফিউজির মতো লম্বা বানানো। হ্যাঁ তাই জন্য হাঁটতে পারছো, এত বড় ড্রয়িং বলে। না কিন্তু আমি বলছি যে ধর্মেন্দ্রের এই লম্বা সে হাঁটছেই একদিক থেকে একদিক। তার ড্রয়িং রুম দেখছিলাম আমি, ওয়াকিং করছে। কমসে কম হাঁটতে পারছে। চলো এইটাই ভালো, ঠিক আছে? এখানেই ওয়াকিং হয়ে যাবে। বাজে 6টা 20। ওই তো গেছে মুড়ি মাখা আনতে, আসছে বোধহয়, লিফটের আওয়াজ হচ্ছে। আর কফি খাবে বললো, কফি করি। দুধের প্যাকেট কোথায় রেখেছে? কফি তো খাবো, কিন্তু কফি খেলেই প্রবলেম হয়। ঢেকুর ওঠে, মাথাটা কিরকম ঘোরা হয়। মানে এখন দুধ জিনিসটা সহ্য হচ্ছে না একদমই। শীতকালে তো আরোই হয় না। জল মিশিয়ে খাই, তাও দেখো জল নিয়েছি, জল মিশিয়ে করব। তাও দেখি, জল মিশিয়ে না করলে তো হবেই না। এই যে দুধ পুলি এসব খাচ্ছি না, তাতে না গ্যাস হচ্ছে একদম। দুধটা একদম সহ্য হচ্ছে না। যাই হোক, কফি করি। সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, 6টার আগেই সন্ধে দিয়ে নিয়েছি। কেন যখন ছাদে আর গেলাম না, এখানে 2-4 পাক হাঁটলাম। ওরম তো হাঁটা হয় না, তাও হাঁটলাম। হেঁটে সন্ধে দিয়ে কফিটা বসাচ্ছি। বসাতে বসে যাবে। কি মুড়ি মাখা আনবে কোথার থেকে, আমি খাইনি কোনোদিন, ওরা খেয়েছিল। তাই বললো মুড়ি মাখা নিয়ে আসবো, খাবে? আমি বললাম ঠিক আছে, মুড়ি মাখা খাই। ঘরে তো খুব একটা মুড়ি মাখা হয় না, কেন অতটা ভালোবাসি না মুড়ি। ঠিক আছে মাঝে মাঝে চলে যায়, মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে খুব, কিন্তু সবসময় ভালো লাগে না। চলো কফিটা করি, তারপরে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে করে রাখি, ও ততক্ষণ এসে যাবে। তারপর খাবো জমিয়ে কফি আর মুড়ি মাখা। আর কি আনবে জানি না। তার সাথে বলেছি গ্যাসের ওষুধ আনতে, গ্যাসের ওষুধ খেতে হবে ভাই। চলো, এই যে মুড়ি মাখা নিয়ে এসছে ঠান্ডাতে। হাওয়া দিচ্ছে হুড় করে একবারে, বেরিবি হাওয়া।
আর কি একদিন জিজ্ঞেস করেছিল, হ্যাঁ এই জ্যাকেটটা লেডিস জ্যাকেট, হ্যাঁ হ্যাঁ সৌমির জ্যাকেট বলে দিচ্ছি আমি। সৌমির ফেলে দেওয়ার জিনিসগুলো আমরা ব্যবহার করি। মানে আমি ওর বাবা, আমার ভালো লাগে। আমি ওই টি শার্টটা, এই যে এই টি শার্টটা সৌমির, কোথাও ফাটেনি, কিন্তু ওর মেয়ে ফ্যাশন চেঞ্জ হয়ে গেছে এবার। কিন্তু লেডিসই লাগে, যাই বলো তুমি এটা ঠান্ডা কমলেই হলো, এটা না পরলেই ভালো। তুমি ঘরে পরো, পড়ে যাচ্ছি না, আর ব্লগে আসছি, তা আমার ভালো পড়া উচিত, তোমরা বলবে, আমার দরকার নেই। আমি তো ফ্যামিলি ভাবি তোমাদের, যেরকম ওর সামনে পড়ে ঘুরছি তোমাদের সামনে পড়ে ঘুরছি। এইটাই যে এরকম হয়ে যায়, এই জায়গাটা এরকম হয়ে যায়, যেটা এই জায়গাটা আমি এরকম টেনে নিই, ব্যাস হয়ে গেল। তোমাকে ইয়ে করবো, খুব ভালো। এটা এখানকার না তো, এটা তো সেই মানালি থেকে কেনা হয়েছিল। ম্যাটেরিয়াল সুন্দর, আমি কেন এই করব, মানে সলিড ম্যাটেরিয়াল। গরম, তাই জন্য আমার গরম খুব লাগে। খালি প্রবলেম হচ্ছে এই জায়গাটা, এইখানটা। ঠিক আছে, নো প্রবলেম, আমাদেরও তো কোটেও এরকম থাকে তো। যাই হোক, মুড়ি ফুড়ি কি সব এনেছে, কত প্যাকেট মায়ের ডিপার্টমেন্টে দিয়ে দিই গরম গরম একদম। বাবা, এই যে তিলের চাকতি শেষ করলো দুপুরে, আবার চাকতি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই সময় তিল খাও, খুব ভালো লাগে, খুব ভালো শরীরের জন্য। তিল খাও, কিন্তু গুড়ওয়ালা, চিনিওয়ালা খেও না। এটা আনি আমরা, তুমিও তো খেয়েছো, আর কি তুমিও তো খেয়েছো। খেয়েছি, এটা ভালো হেলথের জন্য। গরম বাদাম ভাজছিল উনুনে, বিহারির দোকানে উনুনে, দেখো গরম, একদম গরম বাদাম ভাজা। আর মুড়ি মাখা আলাদা আলাদা এনেছি তিনটে। ঠিক আছে, চলো কফিটা চিনি দেবো না, হানি দিয়ে খাবে? আমি হানি দিয়ে। এই যে ধোঁয়া উঠছে, আর ব্রেড পকোড়া খাচ্ছে। এই যে ব্রেড পকোড়া, খুব গরম গরম, একদম ভাইজে বের করেছে। আমি বললাম ওইটাই দিয়ে দাও, ওইটাকে স্যান্ডউইচ বলছে লোকেরা। হ্যাঁ, খুব ঠান্ডা। কফি, ওই যে মুড়ি আর গরম বাদাম। তোমরাও খাওয়া দাওয়া করো, ভালো থেকো। রাত্রে বলবো খাবো না আর কি, পেট ভরে যাবে না, তাই জন্য আমি আরো চপ আনলাম না বেশি একসঙ্গে। ঠিক আছে, খাও। তো চা খাওয়া তো আমাদের হয়ে গেল, আর আমি এখন কমেন্ট গুলো একটু দেখছিলাম বসে বসে। তো সুতপা কিচেন, সুতপা তুমি লিখেছো, তুমি আজকে প্রথম কমেন্ট করলে, আমাদের খুব ভালো লাগলো। ব্যাস এরকম ভাবে আমাদের পাশে থেকো। না, আজকে ফার্স্ট কমেন্ট করেছে, কিন্তু না আগে করেছে কমেন্ট, উনি করেছেন, কিন্তু আজকে ফার্স্ট কমেন্ট করেছে। হ্যাঁ, সেটাই তো বলছি, আজকে মানে সবার প্রথমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, সেটাই আমি বলছি। খুব ভালো লাগলো, এইভাবে আমাদের পাশে থেকো, আর তুমি খুব ভালো থেকো, আমরাও পাশে আছি, পরিবারের সবাই খুব ভালো থেকো, আমরাও তোমার পাশে আছি। ঠিক আছে, তাহলে যাই, আমি এখন পাইলে ঘরে যাবো একটু গল্প করতে। সবাই ভালো থেকো, শুধু ভালো থেকো, গড ব্লেস ইউ। বাজে 8:45, সময় কাটছে না, কিছুই করার নেই। আটা মাখা আছে আজকে, কালকে একটু বেশি মাখা হয়েছিল, সেটা যা আছে হয়ে যাবে, কেন রাত্রে বেশি রুটি তো খাবো না। এতটা মুড়ি খেয়েছি, আমি একটাই খাবো। তোমার কটা রুটি? 4টে। তো 4টে হয়ে যাবে, যা আটা মাখা আছে। তো আমিও কি করবো, আমার কিছু করার নেই, এখন আমি গান গাই, আর কি করবো, কিছু করার নেই আমার কাছে। আমি যাই একটু পায়েলের সাথে গল্প করে আসি। মা টিভি দেখছে, মা বললো রুটি খাবে না, ব্যাস ঠিক আছে। ঢুকে গেলাম জাস্ট অফিস থেকে, এই জাস্ট ঢুকলাম, আর এখন বাজে 15টা। আগে 8:30 থেকে কমই হতো গাড়িতে আসতাম, এখন তো ট্রাভেলার লট করে দিয়েছে, মানে এই মুনেকোলার এরিয়াতে প্রচুর জন থাকে, তো 9 জন 10 জন 8 জন এরকম প্রায়ই হচ্ছে। তো যাই হোক, ঢুকে গেছি, দেখি এখন কি বানাই। সকালে তো আমি বেশ মাস্তিতে লাঞ্চ নিয়ে গেছিলাম, প্যাক করে রেখেছিলাম, লাঞ্চ খেয়েছি, আর ডিম কারি নিয়ে নিয়েছিলাম। দেখি পরের দিন অফিসের জন্য লাঞ্চ প্যাক করে নেব, হয়তো কালকে অফিসে যেতে হতে পারে, বাট এখন কিছু একটা বানাবো আমি, ফ্রাইড রাইস টাইপ কিছু, বা তার সাথে দেখি কি বানাই, সবজি কিরম কি আছে দেখতে হবে, নাহলে নিয়ে চলে আসবো সবজি। মাসির জন্য এত ভালো লাগে না, ঘরে ঢুকে একদম পরিষ্কার আর পরিচ্ছন্ন সব ভাজ টাজ করে রাখা থাকে, পুরো একদম মায়ের মতো মোস্টলি খেয়াল রাখে, তো কোনো প্রবলেম হয় না। চাবি টাবি দিয়ে চলে যাই, করে না। 2টো সেট অফ চাবি আছে, একটা মাসির কাছে থাকে, যে যখন আমার অফিস যাওয়ার থাকে, আর না হলে আমার কাছেই থাকে। याद किया दिल ने कहा हो तुम
झूमती बहार है कहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम, प्यार से पुकार लो जहाँ हो तुम। চিকেন বলছে না? চলো সুষমা যে চিকেনটা দিয়েছে এটা খাবো। চিকেন আর ওই দিনের বেলা পেঁয়াজ কলি আর এই কাল যেহেতু বৃহস্পতিবার আবার মাছ তুলতে হবে বলে খেয়ে নিচ্ছি। আমার গুড় গুড় খাও, কোনটা খাবে এটা না ওটা? ওইটা অনলাইন বাকেট খাও, ঠকিয়েছে, কোই বাত নেই। যাই হোক, পায়ের ঘর থেকে গল্প করে এলাম অনেকক্ষণ, বেশ খুব ভালো লাগলো, অনেকটা টাইম কাটলো, সবাই মিলে গল্প করলাম। পায়ের বাবা বেশ সুন্দর সুন্দর কথা বলে না, তো সাথে খুব গল্প করলাম। চলো আজকে এখানে শেষ করি। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। আর সৌমি কিছু পাঠালে ইনক্লুড করে দেবো একদম। দরজা খুললাম, বেল বাজালো, পিঠে পুলি আবার চলে এসেছে। তো আমার রাত্রি হয়ে গেছে, এর জন্য বসেছিলাম। এত কিছু বানাবার কদিন আগে তো বানালে, তাতে বানাতেই হবে এখন। বাবা কি দেখতে, বাপ রে বাপ। টিনটিনকে বললাম, টিনটি তুই তোর সাথেই উঠবো, নাহলে লিফট খুলতে করতে অসুবিধা হয়ে যাবে। পিঠে পুলি ছাড়া এ বেচারা এত রাত্রি দিতে, লোকে কিছু খাইয়ে দাও। হ্যাঁ, তাই বসে যাই ডিনারে। সুষমা চিকেন দিয়েছে, চিকেন দিয়েছে।